নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরের কাঁধে হাত রেখে বললেন, ওমর, তুমি পৃথিবীতে এমন হয়ে যাও, তুমি পৃথিবীতে অপরিচিত হও অথবা ভ্রমণকারী মুসাফির মতন হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমরকে, ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, তুমি দুনিয়াতে অপরিচিত হও, অথবা আয়াবিরু সাবিরিন, অথবা ভ্রমণকারী মুসাফির মতন হয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব। ইমাম নববী উনি 40টি হাদিসে যে নোট করেছেন ওখান থেকে একটি হাদিস আমি আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরের কাঁধে হাত রেখে বললেন, ওমর, তুমি পৃথিবীতে এমন হয়ে যাও, তুমি পৃথিবীতে অপরিচিত হও অথবা ভ্রমণকারী মুসাফির মতন হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমরকে, ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, তুমি দুনিয়াতে অপরিচিত হও, অথবা আয়াবিরু সাবিরিন, অথবা ভ্রমণকারী মুসাফির মতন হয়ে যাও। নবীজি উমরকে বলেন। মাঝে মাঝে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় তিনি এই কথাও বলেন। হাদিসের মধ্যে এসেছে, ওয়াকানা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল, ইযা আমসাইতা ফালা তানজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানজিরিল মাসআ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো এই কথা বলতেন। তিনি কি বলতেন? তিনি বলতেন, ইদা আমসাইতা, যখন যখন সন্ধ্যাবেলা হবে সকালের অপেক্ষা করেও না। যেমন তিনি বলেন, ইদা আমসাইতা ফালা তানজিরিস সাবাহা, যখন সন্ধ্যা হয়ে যায় তোমরা সকালের অপেক্ষা করো না, কারণ সকাল হওয়ার আগেই তুমি পৃথিবী থেকে চলে যেতে পারো। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া ইদা আসবাহতা ফালা তানজিরিল মাসআ, আর যখন সকাল হবে সন্ধ্যার আশা করা যাবে না। তিনি বলেন, ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারদিক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অসুস্থতার জন্য সুস্থতাকে কাজে লাগাও। ওয়ামিন হায়াতিকা লিমাউতিক, আর মৃত্যুর জন্য জীবিত অবস্থায় থেকে তুমি মৃত্যুর জন্য তোমার মৃত্যুটাকে সহজ হওয়ার জন্য নেক আমল করে যাও। সুবহানাল্লাহ। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।